এবার আল্লাহ তাআলা সূরা আরাফের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়বিন। ওগো নবীজি, সেদিন আমি সব কিচ্ছার কথা বলে দিব, যেহেতু ওই দিনের ঘটনায় আমি সেখানে হাজির ছিলাম। এটা কিন্তু মারাত্মক কথা হয়ে গেল। আল্লাহ পাক বললেন, যখন কোরআনের দাওয়াত দাদাদেরকে বলবো, ও কোরআনের দাওয়াত দাদারা, তোমরা বলো বলো তোমাদের কাছে আলোচনা শোনার পরে কারা কি আচরণ করেছে, মুখের জবাব কারা দিয়েছে, কাজ দিয়া প্রমাণকে দেখালো, যতটুকুন জেনেছো সাক্ষী দাও। লোকটা নীরব হয়ে যাবে। আল্লাহ তখন বলবে, আমি আল্লাহ তখন সমস্ত তথ্যগুলো তার সামনে হাজির করে দিব, যেহেতু ওই মিটিংগুলোতে আমি আল্লাহ হাজির ছিলাম। দেখছেন আয়াতটা শুনে গায়ের লোম শিউরে ওঠে। দেখছেন আয়াতটা কি লেখছে, আমি বলি আপনার, ওয়ামা কুন্না, বলেন ওয়ামা কুন্না গায়িবিন। আমি সেদিন গড় হাজির ছিলাম না, ওই কোরআনের ছোট বড় বৈঠকে আমি আল্লাহ সেদিন উপস্থিত ছিলাম, নিজের চোখে দেখেছি। সেই দেখা কথা নাই আমি আমার বান্দাকে বলবো, এই যে তুমি আলোচনা করতেছো আর এইগুলো করতেছে, দেখো, দেখে দেখে আমাকে বলো, তোমার শোনা মুখেই আমি শুনতে চাই। আমি তো সবই দেখেছি, সবই জানি, একাই দেখে একাই সিদ্ধান্ত নেব না, তোমার কাছ থেকে শুনে শুনেই আমি সিদ্ধান্ত নেব। তুমি নিজেই বলো, বলেন তো সেদিন আমি কি বলবো? আর যারা কোরআন দাওয়াত দিয়ে বেড়ায় তারাই বা কি বলবে? আল্লাহ পাক বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। কোন আল্লাহু আকবার। ওয়াল ওয়াজনু, সূরা আরাফের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওয়াল ওয়াজনু, সেই দিন ওজন করা হবে, সেই দিন ওজন করা হবে সকল মানুষের কর্মকাণ্ডগুলোকে সেদিন মাপ করে দেখা হবে। ওজন করাটা যে অনুমান ভিত্তিক কথা তা কিন্তু নয়। আল হক, এটা কিন্তু বাস্তবে হবেই। আল হক মানে কি? সত্য এবং বাস্তব। এটা একেবারে কল্পনা প্রসূত কথা নয়, এমনি মিথ্যা কথা দিয়ে ভয় দেখানো নয়। সকল মানুষের কর্মকাণ্ডগুলোকে সেদিন আল্লাহর দাঁড়িপাল্লায় ওজন করা হবে। এই দাড়িপাল্লা যে কেমন হবে আমরা দেখছি, এটা কি মানুষের দাড়িপাল্লা তো ডিজিটাল যেটা পাল্লা, ওরও তো দাড়িপাল্লা, কিন্তু এখন দাড়িপাল্লা বলতে মোর এক পাল্লা মোর এক পাল্লা, এটাই কি সবসময় হয়? মিটার দিয়েও তো কিছু জিনিস মাপে, মাপে না। মানুষের ভালো মন্দ কর্মকাণ্ডগুলো কোন মিটারে মাপবে সেটা আল্লাহ ঠিক করবে, ওটা আমরা জানি না, তবে ওজন কিন্তু অবশ্যই হবে। আল্লাহ পাক বলছেন, বান্দা সাহস নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, ওজনে কিন্তু ধরা পড়ে যাবে। ওজনে কি হবে? ওজনে কিন্তু ধরা পড়ে যাবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, কোন আল্লাহু আকবার। আর যে ব্যক্তির ওজন আল্লাহর কাছে ভারী হবে, যে ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদাবান হবে, ভারী হবে, আল্লাহ পাক বলছেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন তাদেরকে বিজয়ী ঘোষণা করা হবে। আল্লাহ তুমি আমাদেরকে বিজয়ী করো আল্লাহ। যাদের সওয়াবের পাল্লা ভারী হবে, যারা আল্লাহর কাছে ওজনদার বান্দা হবে, কি হবে জোরে কর? ওজনদার বান্দা হবে। আল্লাহ পাক বলছেন, ওজন করে যখন দেখবো তোমার ওজন আমার কাছে বেশি, আমি কিয়ামতের দিন তোমাকে বিজয়ী ঘোষণা দেব। ও বান্দা, 50,000 বছরে আর তোমার কোনো কষ্ট নাই। আজকের এই ময়দান তোমার জন্য সম্মান আর মর্যাদা অপেক্ষা করতেছে। সাথে সাথে হাদিস আছে, লোকটাকে আরশাদি টেনে নিয়ে যাওয়া হবে,
লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হবে এবং বলা হবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তাকে বলা হবে আল্লাহর বান্দারে, তোমার ওজন আল্লাহর কাছে বেড়ে গেছে, সুতরাং আল্লাহর কাছে তোমার সম্মান এত বেশি যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আল্লাহর সালাম যে কেমন আমরা জানি না। আল্লাহর পক্ষ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সেই দয়াময় তোমার আল্লাহ, তিনি তোমার জন্য সালাম পাঠায় দিয়েছে। এই যে আল্লাহর সালাম নাও, এটা যে কেমন হবে কিয়ামতের দিন ছাড়া এটা অনুভব করা সম্ভব নয়। ভাইরা আমার, তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়ামা বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আর যাদের ওজন হালকা হবে আল্লাহর দরবারে, যাদের ওজন হালকা হবে আল্লাহর কাছে, যাদের কোনো ওজনই ঠিক মতো হবে না, তাদের নামাজ ভালো নয়, রোজা ভালো নয়, হজ ভালো নয়, দান খরাত ভালো নয়, ইসলাম আন্দোলন না করার জন্য তাদের ওজন গেছে কমে। ওজন কি হয়ে গেছে? ওজন গেছে কমে। আল্লাহ পাক বলছেন তারা নিজেরাই নিজেদের ধ্বংস করেছে, এই ধ্বংসের জন্য আল্লাহ দায়ী নয়, এই ধ্বংস তাদের কারণেই তারা হয়ে গেল। এবং তারা এই জন্যই হলো আমার নাজিল করা আয়াতগুলোর প্রতি তারা জুলুম করেছে। বিমা কানু ইয়াজলিমুন, আমার আয়াতগুলোর প্রতি তারা জুলুম করেছে। আয়াতের প্রতি জুলুম করার মানে কি? আয়াতের প্রতি জুলুম করার মানে হলো আয়াতের সিদ্ধান্ত মেনে না নেওয়া। আয়াতের সিদ্ধান্ত মেনে না নেওয়া। কোরআনের আয়াত আপনাকে বারবার বলতেছে ইসলাম কায়েমের আন্দোলন না করলে পরকালে আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকবে না, নবীর সাথে সম্পর্ক থাকবে না। যত ইবাদত করুক মানুষ, ইসলামে আন্দোলন না করলে জান্নাতের ফয়সালা হবে না, জাহান্নামে যাওয়া লাগবে। ইল্লা তানফিরু, বলেন আমার সাথে, ইল্লা তানফিরু, যদি তোমরা কোরআন বিজয়ের জন্য ময়দানে না নামো, ইউআযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ পাক তোমাদেরকে শক্ত আযাব দিয়ে দিবে। তোমাদের কোনো ইবাদত কবুল হবে না, সব ইবাদত বাতিল করে দিয়া আল্লাহ তোমাদেরকে জাহান্নামী করে দিবে যদি তোমরা কোরআন বিজয়ের আন্দোলনে যোগদান না করো। কে বলেছে এটা? বলেন আয়াতটা বলেন। ইল্লা তানফিরু, বলেন ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমরা যত ইবাদতই করো না কেন, যদি কোরআন বিজয়ের আন্দোলনে যোগদান না করো, অবশ্যই তোমাদেরকে জাহান্নামী ঘোষণা দেওয়া হলো। তাহলে আয়াতের এই সিদ্ধান্ত আপনি মানবেন না অমান্য করবেন? এই আয়াতের সিদ্ধান্ত যদি মানেন তাহলে আয়াতের প্রতি ইনসাফ করা হলো। আর যদি আয়াতের সিদ্ধান্ত না মানেন, এটাই হলো আয়াতের প্রতি জুলুম করা। বাংলাদেশের বেশিরভাগ মুসলমান আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতের সাথে জুলুম করতেছে, আর এই কারণেই তারা জাহান্নামী হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।